আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ফেব্রুয়ারি 28 তারিখ আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে বাহরাইনের উদ্দেশ্যে আমরা রওনা করেছিলাম। আমাদের ট্রানজিট ছিল দুবাইতে। তো দুবাইতে আসার আগ মুহূর্তে আমাদের প্লেনটা প্রায় 1 ঘন্টার মতন আকাশের উপরে ছিল, তখন মিসাইল ছুটতেছিল। যাই হোক, 1 ঘন্টা পরে আমরা ল্যান্ড করলাম দুপুর 2টায়। আমাদের 4টার সময় আবার যাওয়ার কথা ছিল বাহরাইনের উদ্দেশ্যে, কিন্তু ওখানে প্রায় 30টারও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, প্রায় 20,000 যাত্রী। আমি প্রথমে ভাবছিলাম 10,000, পরে হিসাব করে দেখলাম ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিল প্রায় 20,000 যাত্রীকে যার যার গন্তব্যস্থানে পাঠাইছে। তো আমাদেরকে পাঠানো হয়েছে হোটেল শেরাটন গ্র্যান্ডে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আছি। এই হোটেলে চাইলেও আমরা থাকতে পারবো না, আমরা সাধারণ মানুষ। এখানকার পার ডে মানে 12 ঘন্টার জন্য গুনতে হয় 500 দিরহাম, আর এক রাত্রের জন্য অর্থাৎ 24 ঘন্টার জন্য গুনতে হয় 1000 দিরহাম। আর যদি আমরা বাহরানি 100 দিনার আর হচ্ছে বাংলা টাকা হিসাব করলে প্রায় 30,000-32,000 টাকা পার একদিনের জন্য। আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই ইমারটস কর্তৃপক্ষকে আমাদেরকে এরকম একটা হোটেলে আশ্রয় দেওয়ার জন্য। তারপরে আমাদেরকে খাবার দিয়েছে এখান থেকে বুফে, যা মনে চায় খাইতে পারি। তো এটা হচ্ছে দুবাই সাতোয়া। এই হোটেলের পিছনে যেই এরিয়াটা, এটা হচ্ছে দুবাই সাতোয়া। আমি একটু দেখানোর চেষ্টা করব, একটু এদিকে ঘুরান মোবাইলটা। এই যে এটা হচ্ছে দুবাই মিউজিয়াম, তার পিছনে হচ্ছে দুবাই মল, আর দুবাই মলের সাথে আছে অলরেডি ব্রুজ খলিফা। তার পাশে আবার মেট্রো রেল, এখান থেকে সম্ভবত দুবাই থেকে আবুধাবি অথবা শারজাহ, আমি তেমন একটা জানি না। যাই হোক, এখানে যাওয়া যায়। এই যে আমাদের দুবাইয়ের শেখের ছবিগুলো দেখা যাচ্ছে এখানে, বড় বড় টাওয়ার। আসলে এত টাওয়ারের নাম আমি জানি না। তো যাই হোক, ধন্যবাদ ইমারটস কর্তৃপক্ষকে আমাদেরকে এরকম একটা জায়গা করে দেওয়ার জন্য। অবশ্যই আমরা এখন সেভে আছি, বাট আমাদের টেনশন হচ্ছে যে আমরা কি গন্তব্যস্থানে, আমাদের বাহরাইন গন্তব্যস্থল, ওইখানে আমরা পৌঁছাতে পারবো কি না। তো ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। শুধু আমি না, আমাদের এখানে প্রায় হাজার হাজার যাত্রী আছে, বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান, পাকিস্তানি, এভরিথিং। ধন্যবাদ সবাইকে।